আমরা অতি দ্রুত তার অপসারণ দাবি করছি। তিনি কিভাবে এত যোগ্য ব্যক্তি থাকার পরও আমরা কিভাবে তিনি স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহযোগিতায় সুপারিশে প্রত্যক্ষ তত্ত্বাবধানে 200 কোটি টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে এজাজ আজকে এই পদ ভাগিয়ে নিয়েছেন। কিভাবে এজাজের মতো একজন হিজবুত তাহরির জঙ্গি নেতা আওয়ামী লীগের দোসর সে কিভাবে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আছে আমরা সেটা জানতে চাই। এটা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত সকল আমাদের যারা ছাত্র রক্তের সাথে বেইমান তার মতো নেতা স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি 200 কোটি টাকা ঘুষ বাণিজ্যের মাধ্যমে তাকে আজকে এই পদ ভাগিয়েছে। আমরা দ্রুত আগামী 72 ঘন্টার মধ্যে এই হিজবুত তাহরির জঙ্গি নেতার অপসারণ দাবি করছি। তিনি একনিষ্ঠভাবে একটি জঙ্গি সংগঠনের স্থান ঘটানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন। হিজবুত তাহরির জঙ্গি নেতা জঙ্গি নেতা উনি শীর্ষ জঙ্গি 5 জন সন্ত্রাসী যারা গ্রেপ্তার হয়েছিল সরকারের সময় তার মতো তিনি শীর্ষ সন্ত্রাসী তার মতো জঙ্গি সংগঠনের নেতা ঢাকা মহানগর সিটি কর্পোরেশনে জুলাই অভ্যুত্থানের পরে বসা আমাদের সকল শহীদ আহত ভাই বোনদের সাথে রক্তের পরিবারের সহ এই যে রিক্সাওয়ালা ভাইরা আপনারা ইস্তেমাতে ছেড়ে থাকবেন যে তিনি সড়কে অপচার অভিযান উচ্ছেদের নামে অনেকগুলো তাদের 30টা রিয়া ভাঙার পরে আপনাদের সাংবাদিকদের সহযোগিতা যখন এটা ভাইরাল হয় তখন তিনি বলেন তাদের ক্ষতিপূরণ দিলেন। তাদের ঢাকা মাত্র 50,000 টাকা দিচ্ছে এবং বলছে তোমরা মিডিয়ার সঙ্গে কথা বলে না আমাদেরকে চাকরির ব্যবস্থা করবো। আমি ভালো আছি, আমার 30টা বাইক 30টা বাইক খোঁজ করছে কেমন আছে আমার চাকরি আমার ফ্যামিলিতে ফোন দিয়ে বলে নাই যে ভাই তুমি কেমন আছো বা কোথায় আছো খাইছো না খাইছো 30 লক্ষ টাকা 30 লক্ষ টাকা দিয়া আর কোনো খবর নেই রেডি কাজ আমার 30 আমি ভালো আছি আমার 30টা বাইক কি আছে কেমন আছে হ্যাঁ এখন কি চাচ্ছেন এখন চাচ্ছি যে আমার 30টা বাইকে 30টা রিক্সা ভাঙছে তাদের খোঁজ খবরটা লয়ে দেখতো এটাই আপনারা ইতিমধ্যে জেনে রাখছেন। আমাদের কথা হচ্ছে ঢাকায় দক্ষিণে ইশাক ভাইকে মেয়র দেওয়ার জন্য যেখানে প্রবল ভাই আসছে সেখানে বিষয় কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এইখানে একাজের মতো হিজবুত তাহরির জঙ্গি নেতা সে কিভাবে ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের সর্বোচ্চ পদে আর এরা জুলাই এই লোক তারা ছিল অবশ্যই